ঈদের আগে আমরা বেসিকগুলো শেষ করে ফেলি। আপনাদের এখন হোমওয়ার্ক দেব হচ্ছে এই যেইগুলো করাচ্ছি ওগুলো আপনি সুন্দর করে একটা নোট করে রাখবেন। এই উইকে হয়তো বা আমি প্রতিদিনই ক্লাস দিতে পারি, কারণ পরে দেখা যাবে যে 20 রোজার পর থেকে এমনি মানুষজন কমে যাবে। তো এই কয়দিন যে যতটুকু পারি সময় দিয়ে হচ্ছে শেষ করে দিই এই ফর্মুলাগুলো। লাস্ট ক্লাস দেখি হয়তো বা 20 রোজা বা 22 রোজা থেকে ছুটি থাকবে। আপনারা নিজেরাই দেখবেন যে 20 রোজার পরে এমনি অনেকে কমে যেতে থাকে। কোন ব্যাচে জানি গত বছর মনে হয় গত বছর পূজাতে নাকি ঈদে জানি আমি বলছি যে আমি বেশি দিন ছুটি দিব না, 4-5 দিন দিব, দেখি যে অর্ধেক তখন এমনিই কমে গেছে যে ক্লাস হয় হোক আমি আগে ছুটি পালন করি, তারপরে হচ্ছে সে পড়াশোনা। তখন দেখা যায় যারা জয়েন করতেছে না, মানে জয়েন করতে পারছে না, তাদের একটা গ্যাপ পড়ে যায়। আসেন আমরা পড়াশোনা শুরু করি। আমরা হচ্ছে যে আজকে অ্যারিথমেটিক দেখতেছি, দাঁড়ান এখানে 4টা টপিক, যেমন এর মধ্যে হচ্ছে অ্যারিথমেটিকটা থেকে শুরু করি। আমি আপাতত এখান থেকে বুঝাই, আর এগুলার হচ্ছে ফর্মুলাগুলো সবগুলো এখানে দেওয়া আছে, এখানে হচ্ছে এক্সপ্লেনেশন সহ আমার হাতে লেখা যেটা সেটা হচ্ছে এক্সপ্লেনেশন সহ। কিছু টার্ম আগে দেখেন, যেমন ইন্টিজারের মধ্যে আপনার কয়েকটা টার্ম আছে, ইভেন, জিরো, যেমন এখানে আমি লিখে রাখছি। ইন্টিজারের মধ্যে হচ্ছে আমার পজিটিভ, নেগেটিভ, জিরো, ইভেন, অড সবগুলা টার্মগুলো একটু খেয়াল রাখেন, কারণ অনেক সময় হচ্ছে ম্যাথে বলে দেয় যে আপনার ভ্যালুগুলো হচ্ছে পজিটিভ হবে, তার মানে তখন আপনাকে 1 থেকে শুরু করতে হবে, তখন আপনি -1, -2 বা 0 এগুলো কনসিডারে আনতে পারবেন না। তারপরে হচ্ছে ইন্টিজারের পরে আসে হচ্ছে ফ্র্যাকশন। ফ্র্যাকশনটা হচ্ছে আপনি কোনো কিছুকে ডেসিমেলে লিখলেন অথবা কোনো একটা ফ্র্যাকশনে লিখলেন, সাপোজ 2/3 অথবা 3/2 এরকম। ফ্র্যাকশনের মধ্যে দুইটা কনসেপ্ট আমরা নিতে পারি, একটা হচ্ছে প্রপার ফ্র্যাকশন আর একটা হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশন। প্রপার ফ্র্যাকশন তো হচ্ছে আপনার যখন ভ্যালুটা 1-এর চেয়ে কম থাকে, মানে উপরের ভ্যালুটা ছোট থাকে, নিচেরটা হচ্ছে বড় থাকে। আর ইমপ্রপারটা হচ্ছে তার উল্টাটা, তখন ভ্যালুটা 1-এর থেকে বেশি থাকে। আর এটার হচ্ছে কনসেপ্টটা কিন্তু সিম্পল, কিন্তু এখানে হচ্ছে ম্যাথ গুলো একটু জটিল আছে, দেখাচ্ছে কিরকম। যেমন এটার এখানে লিখে রাখছি আমি যে প্রপার ফ্র্যাকশন হচ্ছে আমার <1 ইমপ্রপারটা হচ্ছে <1, বাট ম্যাথ গুলা কিরকম থাকে একটু পরে দেখাচ্ছি। আর এছাড়া হচ্ছে এই টার্মগুলো দেখে রাখতে পারেন, নন নেগেটিভ ইন্টিজার। নন নেগেটিভ যখন বলবে আমার শুরু হবে হচ্ছে 0 থেকে, 0, 1, 2, 3। আবার যখন কথাটা পজিটিভ ইন্টিজার বলবে তখন শুরু হবে 1 থেকে। কনজিকিউটিভ বলতে আমার আমার ক্রমিক যে সংখ্যাগুলো বোঝাচ্ছি, 1, 2, 3 হইতে পারে অথবা 2, 3, 4 হইতে পারে, জাস্ট সিরিয়াল মেনটেন করে যাচ্ছে। কনজিকিউটিভের মধ্যে এরকমও হইতে পারে যে 4 এর মাল্টিপল বা 3 এর মাল্টিপল, এরকম হইতে পারে, মানে একটা সেম ডিস্টেন্স মেনটেন করে করে সে যাচ্ছে। ফর এক্সাম্পল আমি বলছি যে আপনার 4 এর মাল্টিপল, দ্যাট মিনস 4, 8, 12 এভাবে যাচ্ছে, প্রত্যেকটা ডিস্টেন্স কিন্তু 4। ওগুলাকে আমরা কনজিকিউটিভ সেট বলতে পারি। অ্যান্ড কনজিকিউটিভ সেট যদি আমার 1 থেকে শুরু হয়, n পর্যন্ত হয়, তাহলে হচ্ছে এগুলার সামেশন বের করার এই ফর্মুলাটা, n, আমি জানি না দেখা যাচ্ছে কিনা, n+n+1 ডিভাইডেড বাই 2। ফর এক্সাম্পল আপনার 1 থেকে 10 পর্যন্ত আমি সাম বের করতে বলতেছি, তখন হচ্ছে n এর ভ্যালু হচ্ছে আপনার 10, n+1 হচ্ছে 11, 10 ইন্টু 11 ডিভাইডেড বাই 2। আর এখান থেকে আরো কিছু হচ্ছে আপনার প্রাইম নাম্বার। এটা চাইলে মুখস্থ করে রাখতে পারেন, এটা অনেক সময় কাজে আসে, মানে যেগুলাকে হচ্ছে আপনি আর ডিভাইড করতে পারতেছেন না, ওইটাই সবচেয়ে, 1 ছাড়া, 1 অ্যান্ড ওই নাম্বারটা ছাড়া আর কোনো ফ্যাক্টর নাই। যেমন আপনি 3 কনসিডার করেন, 3 কে হচ্ছে ওই 3 আর হচ্ছে 1, এই দুইটা ছাড়া আর কোনো ফ্যাক্টর নাই, অন্য কোনো কিছু দিয়ে আপনি ভাগ করতে পারবেন না। আর এই প্রাইম নাম্বারের মধ্যে হচ্ছে এই 2 যেটা, সেটা হচ্ছে ইভেন প্রাইম, বাকি সবগুলো চেক করে দেখেন অড নাম্বার। মানে প্রাইম নাম্বারে যতগুলো লিস্ট আছে আমি 1 থেকে 100 পর্যন্ত লিখে রাখছি, আপনি মুখস্থের জন্য 1 থেকে 100 মুখস্থ রাখলে এনাফ। আর মুখস্থ না রাখলেও যে অনেক ক্ষতি হয়ে যাবে এমন না, দেখা যাবে মনে করে করে লেখা যায় আর কি। তো দেখেন প্রত্যেকটা নাম্বারের মধ্যে এই 2 হচ্ছে একমাত্র ইভেন প্রাইম নাম্বার, বাকি সবগুলো হচ্ছে অড নাম্বার। এই পর্যন্ত আশা করি কারো প্রবলেম নেই। এবার আসেন একটু ডিপলি হচ্ছে কোশ্চেনগুলোতে যাই। এই পর্যন্ত কারো প্রবলেম আছে? মানে কিছু টার্ম যেগুলো দেখলাম, ইন্টিজার, ফ্র্যাকশন, নন নেগেটিভ, পজিটিভ, হোপফুলি নাই। আর এখানে হচ্ছে এই খাতাটা একটু ডিটেলসে লিখছিলাম আমি,
যেমন প্রাইম নাম্বার, তারপর হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন, এগুলো আর কি, ওগুলো পরে দেখাচ্ছি। এই পর্যন্ত প্রবলেম না থাকলে এবার আসি ফ্র্যাকশনে। ধরেন আমরা ফ্র্যাকশনে তো দুইটা দেখলাম, একটা হচ্ছে প্রপার ফ্র্যাকশন আর একটা ইমপ্রপার ফ্র্যাকশন। এখন বিষয়টা হচ্ছে আপনি যখন ফ্র্যাকশনকে স্কোয়ার করবেন তখন হচ্ছে ভ্যালুটা কমে যায়। যেমন আপনি হাফ চিন্তা করেন, একে যখন আপনি নর্মালি আমরা জানি যে এ যদি একটা ভ্যালু হয়, একে স্কোয়ার করলে ভ্যালুটা বেড়ে যায়। অলওয়েজই কি কোনো একটা সংখ্যাকে স্কোয়ার করলে বাড়ে, অ্যামাউন্টটা বাড়ে? যে কোনো সংখ্যা আমি চিন্তা করলাম, ওইটাকে স্কোয়ার করলে সাধারণত বেড়ে যাওয়ার কথা। কিন্তু যখন ভ্যালুগুলো হচ্ছে প্রপার ফ্র্যাকশন হয়, মানে 0.5 হইতে পারে, 0.1 হইতে পারে, এরকম ভ্যালু হয়। আমরা তো জানি যে প্রপার ফ্র্যাকশন হচ্ছে লেস দেন 1, মানে 1-এর চেয়ে ছোট ভ্যালু। তো ওগুলোকে যখন আমি স্কোয়ার করি তখন দেখা যায় ভ্যালুগুলা আমার যা ছিল তার থেকেও কমে যায়। যেমন আপনি ক্যালকুলেটর নেন, 0.1কে হচ্ছে স্কোয়ার করেন, দেখেন যে আপনার ভ্যালুটা আরো ছোট হয়ে যাচ্ছে, 0.01। তার মানে প্রপার ফ্র্যাকশনকে যদি আমি স্কোয়ার করি আমার ভ্যালুটা হচ্ছে মানে আরো কমে যাবে। এটা যদি এ হয়, এটা এ স্কোয়ার, এ স্কোয়ার থেকে এ বড় হবে। এই ধরনের কিছু কোশ্চেন থাকে, যেমন কোয়ান্টিটি এ বলে দেয় এ, কোয়ান্টিটি বি তে বলে দেয় হচ্ছে এ স্কোয়ার। তো আমি যদি না জানি যে এটা কি ইন্টিজার ভ্যালু নাকি ফ্র্যাকশন, প্রপার ফ্র্যাকশন না প্রপার ফ্র্যাকশন, তাহলে আমি বলতে পারি না যে এ বড় হবে না এ স্কোয়ার বড় হবে। ইন্টিজার ভ্যালু হইলে দেন ইটস ওকে, এ স্কোয়ার বড় হবে। প্রপার ফ্র্যাকশন হইলেও এ স্কোয়ার বড় হবে। কিন্তু যদি ইমপ্রপার ফ্র্যাকশন হয় তখন আবার এ বড় হবে, এটা বড় হবে। স্কোয়ার করলে তখন ভ্যালুটা কমে যায়। আর ইমপ্রপার হচ্ছে সাধারণত এ, যদি এটা এ হয় আর এটা হচ্ছে এ স্কোয়ার। এই পর্যন্ত সবাই ক্লিয়ার হয়েছেন যে কখন হচ্ছে আমার স্কোয়ার করলে ভ্যালুটা কমে যাচ্ছে, কখন বাড়তেছে? প্রপার ফ্র্যাকশনের ক্ষেত্রে একটা মনে রাখেন, তাহলে ওইটা আর মনে রাখা লাগবে না। এক্সেপশন যেটা সেটা মনে রাখেন। প্রপার ফ্র্যাকশন হচ্ছে লেস দেন 1, প্রপার ফ্র্যাকশনকে স্কোয়ার করলে আমার ভ্যালুটা কমে যাচ্ছে, যা ছিল তার থেকেও কমে যাচ্ছে। এক্সাম্পল স্বরূপ আপনি হাফ ধরে রাখেন, হাফকে যখন আপনি স্কোয়ার করতেছেন ভ্যালু আরো কমে যাচ্ছে। এটাকে স্কোয়ার করলে তখন আপনার আসবে হচ্ছে 1/4। হাফ ছিল মানে 0.5 ছিল, হয়ে গেছে হচ্ছে 0.25। তার মানে ভ্যালুটা কমে গেছে। এক খেয়াল রাখেন, তাহলে ইমপ্রপারটা উল্টাটা এমনি মনে থাকবে। আচ্ছা, এখন তাহলে এই এক্সাম্পলটা দেখেন। আমাকে বলে দিছে এর ভ্যালু হচ্ছে 0 থেকে বড়, 1 থেকে হচ্ছে ছোট। তার মানে এইটুকু কন্ডিশন দেখে আমি বলতে পারি না যে এ হচ্ছে আমার প্রপার ফ্র্যাকশন আসতেছে। সাইনগুলো একটু খেয়াল রেখেন, আমাকে কিন্তু 0-র চেয়ে বড় বলছে, 0-র সমানও না, আবার 1-এর চেয়ে ছোট বলছে। তাহলে আমার ভ্যালুগুলো তো হচ্ছে ওই প্রপার ফ্র্যাকশনের মধ্যে পড়তেছে। এইটুকুতে কারো ডাউট আছে কন্ডিশনটাতে? হ্যাঁ, তাহলে এখান থেকে যখন আমি এইটুকু শিওর হইলাম যে এটা প্রপার ফ্র্যাকশন, তাহলে দেখেন এ স্কোয়ারের থেকে এ বড় হবে। এ স্কোয়ার বলতে যেই ভ্যালুটা ছিল স্কোয়ার করলে আরো কমে যাবে, অ্যান্ড রুট ওভার করলে আবার বাড়বে। আপনি ধরেন 0.5 ধরছেন, এটাকে যদি আপনি স্কোয়ার করেন, আমার এই মাউসটার যন্ত্রণায় 0.5কে হচ্ছে আপনি স্কোয়ার করে দেন, দেখেন যে আপনার কমে যাচ্ছে, 0.25 আসতেছে। কিন্তু একে যদি আপনি রুট করেন, 0.5কে যদি আপনি রুট করেন, মোবাইলে ক্যালকুলেটরে ট্রাই করে দেখেন, ভ্যালুটা আরো বাড়বে। 0.5 আমার আসতেছে হচ্ছে 0.7। তার মানে আমি রুট ওভার করলে তখন হচ্ছে ভ্যালুটা বাড়তেছে, আর স্কোয়ার করলে ভ্যালুটা কমতেছে। এটা একদম ফর্মুলা আকারে মনে রাখতে পারেন। এরকম ম্যাথ অনেক সময় দিয়ে দেয়, কন্ডিশনে বলে দেয় যে ইফ 0 থেকে গ্রেটার দেন এ, গ্রেটার দেন 1, দেন নিচের কোনটা সঠিক। তো এটা যদি আপনার এখনই বুঝে বুঝে রাখেন, বুঝে রাখেন যে আপনার কেন এটা হচ্ছে, তাহলে আপনি ডিরেক্টলি তখন এটা দাগাতে পারবেন। এমন না যে এটা আপনি ফুললি না বুঝে মুখস্থ করছেন, বুঝে তারপরে মুখস্থ করেন ফর্মুলা হিসাবে। এরপরে এটা যদি চেক করেন, এখানে হচ্ছে আমাকে ভ্যালু বলে দিচ্ছে -1 থেকে 0-র মধ্যে। মানে আমি বলতে পারি আমার ভ্যালুটা হচ্ছে প্রপার ফ্র্যাকশন, কিন্তু নেগেটিভ প্রপার ফ্র্যাকশন। জিনিসটা দেখেন, -1 থেকে 0-র মধ্যে যদি আমি নাম্বার লাইন চিন্তা করি, 0 আর এটা ধরেন -1, এখানে এই রেঞ্জে যদি চিন্তা করি, মানে -1/2 হইতে পারে, -1.1/4 হইতে পারে। মানে এই 1/2, 1/4 সবই আছে, তার আগে জাস্ট মাইনাস অ্যাড হচ্ছে।
এইটুকু না, এটা বুঝতে পারছেন যে এটাও আমার প্রপার ফ্র্যাকশন আসতেছে কিন্তু নেগেটিভ আসতেছে ভ্যালুটা। কন্ডিশনটা কি ক্লিয়ার সবাই? সেকেন্ড যে কন্ডিশনটা দেখাচ্ছে -1 থেকে গ্রেটার দেন a অ্যান্ড লেস দেন হচ্ছে 0। আচ্ছা, এরপরে তাহলে এটা যদি হচ্ছে নিচেরটা ক্লিয়ার হলে আমরা এটা মুছে দিচ্ছি, পরেরটা দেখি। এখন দেখেন কন্ডিশনগুলো আমরা প্রুফ করি যে এগুলো হচ্ছে কিনা। আপনি যখন একটা নেগেটিভ নাম্বারকে স্কোয়ার করবেন, সাপোজ -1/2ই ধরি, -1/2কে যখন আপনি স্কোয়ার করবেন বা পাওয়ার 4 করবেন, পাওয়ার 6 করবেন, তখন কিন্তু নেগেটিভ সংখ্যাটা থাকতেছে না, তখন কিন্তু পজিটিভ হয়ে যাচ্ছে, তাই না? তার মানে আমি যদি a সমান সমান -1/2 ধরে নিই, একে যখন আমি স্কোয়ার করতেছি আমার আসতেছে হচ্ছে 1/4, মানে ভ্যালুটা কমে যাচ্ছে, হাফ ছিল, মানে অ্যামাউন্ট কমে যাচ্ছে কিন্তু ওই যে প্লাস হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে ভ্যালুটা সব থেকে বেড়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই তখন হচ্ছে a থেকে a স্কোয়ার বড় আসতেছে, a থেকে a স্কোয়ার বড় আসতেছে। এইটুকুতে কারো সমস্যা আছে? বাকিগুলোও এক্সপ্লেন করতেছি, বাট এইটুকু দেখেন, যদি আমার রেঞ্জটা হচ্ছে -1 থেকে 0-র মধ্যে হয় আর a সমান সমান যদি আমি -1/2 ধরে নিই, আপনি অন্যটাও ধরতে পারেন, -1/2 ধরে নিই, a স্কোয়ার করলে আমার আসতেছে পজিটিভ চলে আসতেছে অ্যান্ড 1/4 আসতেছে, ভ্যালুটা কিন্তু তখন আমার ওই প্লাস হয়ে পজিটিভ হয়ে যাওয়াতে বেড়ে যাচ্ছে। দ্যাট মিনস a লেস দেন a স্কোয়ার। এই পর্যন্ত কারো সমস্যা আছে? আচ্ছা, একে যখন আমি পয়েন্ট, এটা আসলে হচ্ছে a স্কোয়ার আসলো 1/4, একে যখন আমি আবার স্কোয়ার করব, ধরেন a⁴ করতেছি, তখন কিন্তু ওই যে আগের টেকনিকে চলে যাচ্ছে, আমার প্রপার ফ্র্যাকশনকে যখন আমি স্কোয়ার করতেছি ভ্যালুটা আবার কমে যাচ্ছে। সেম প্রসেসে আমি a⁴ করলে আরো কমবে, তার মানে a⁴ লেস দেন a স্কোয়ার, বা আমার যদি আরো ভ্যালু থাকে a⁶ থাকে, এগুলো আমার কমতে থাকবে। পাওয়ার আমি যত বাড়াবো পজিটিভ দিকে নিব, মানে 2 এর পরে 4 এ যাব, ইভেন সংখ্যক পাওয়ার গুলা নিব, তখন হচ্ছে আমার ভ্যালুটা কমতে থাকবে। তাহলে এই পর্যন্ত প্রুভ করলাম যে a⁴ থেকে হচ্ছে a স্কোয়ারের থেকে ছোট আসতেছে। এবার চেক করি এই a⁴, দেখেন 4 আর 2 এই দুইটা ক্লিয়ার হয়েছেন কিনা সবাই? বেশি টাফ মনে হচ্ছে? আচ্ছা, এরপরে দেখেন আমি তো এটা গেলাম হচ্ছে 2, 4 এগুলাটা দেখলাম, এবার হচ্ছে 3 এরটা দেখি। আমি স্কোয়ার গুলা সব, ইভেন সংখ্যক যেগুলা ছিল 2, 4 এগুলা সব বাদ দিয়ে আমরা কিউবে চলে যাই। ধরেন এটা আমি যখন কিউব করব অথবা যদি 5 করি, মানে আমার পাওয়ারটা যখন অড সংখ্যক হচ্ছে তখন কিন্তু আর পজিটিভ হচ্ছে না। আপনি এটাকে যখন কিউব করবেন তখন কিন্তু আপনার নেগেটিভ সাইনটা রয়ে যাচ্ছে, তার মানে এখন কিন্তু আর আমার সাইন চেঞ্জ হচ্ছে না, সাইন থেকে যাচ্ছে। আমি পাওয়ার 5 করি বা 7 করি, আর যখন আমি কিউব করব তখন ভ্যালুটা হচ্ছে কমে যাচ্ছে। আপনি মাইনাস বসাইলেন, মাইনাসে যখন আপনি কিউব করতেছেন মাইনাস থেকে যাচ্ছে, কিন্তু ভ্যালুটাকে যখন আপনি পাওয়ার বাড়াচ্ছেন তখন এই ভ্যালুটা কমে যাচ্ছে। মানে ধরেন এটা আপনি ক্যালকুলেটারে করেন, দেখেন কত আসে। আমি যদি 0.5 ধরেন, এক্সাক্ট ভ্যালুটাই লিখি, 0.5, তাহলে আসে হচ্ছে -1, 0.125 এইটা আসে। এখানে ছিল হচ্ছে আমার a সমান ছিল হচ্ছে -1/2, বা আমি 0.5 বলতে পারি। a সমান ছিল -0.5 আর a কিউব হয়ে গেছে হচ্ছে -0.125। কোনটা বড় আসে? এখানে অনেকের ভুল হয় জানেন, মানে এইটুকু চিন্তা করেন -1 বড় না -2 বড়। ধরেন এটা হচ্ছে -2, এটা -1 বড় হবে না -2 বড় হবে? তাহলে a আর a কিউবের মধ্যে কোনটা বড়? a বড় হবে? শোনেন, এখানে যেটা করবেন, নেগেটিভ যখন নাম্বার হবে তখন ভ্যালুটা যার ছোট হবে সে হচ্ছে বড়। যেমন আপনি -1 আর 2 এর মধ্যে কিন্তু
ছোট ভ্যালু যার, মানে মাইনাসটাকে সাইডে রাখেন, ছোট ভ্যালু যার 1, আমিও এটা ভুল করতাম, মানে ভুল করতাম বলতে এটা একটু সিলি মিস্টেক হয়ে যেত। জিনিসটা হচ্ছে আপনি -1 আর 2 এর মধ্যে চিন্তা করেন, যেটার অ্যামাউন্টটা ছোট ছিল, 1 ছিল, সেটাকে আপনি বড় ভ্যালু ধরতেছেন, তাই না? তাহলে এখানে আপনি মাইনাসটাকে বাদ দিয়ে দেখেন না যে 0.5 বড় না 0.1 বড়, কোনটা বড়। যেটা ছোট হবে সেটা হচ্ছে বড়, তার মানে এই যে 0.1 যেটা, এই ভ্যালুটা a কিউব বড় আসবে। এভাবে খেয়াল করবেন, এটা আর কি খুবই কনফিউজিং আর কি, যে এই নেগেটিভ যখন হয় তখন হচ্ছে যে এই ভুলটা সবারই, আমার মনে হয় যে অনেকেই এটা করে। তো একটু এটাতে একটু কেয়ারফুল থাকেন। নেগেটিভ সংখ্যা আসলে তখন চেক করবেন অ্যামাউন্ট কার বেশি। অ্যামাউন্ট যার বেশি হবে সে হচ্ছে ছোট হবে, অ্যামাউন্ট ছোট হইলে, যদি ওই যে 0.1 হয়, ছোট হইলে ওই ভ্যালুটা আলটিমেটলি বড় হয়। কারণ নাম্বার লাইনের ক্ষেত্রে আমার, ধরেন একটা নাম্বার লাইন যদি আপনি চিন্তা করেন, নাম্বার লাইনের ক্ষেত্রে যত এদিকে যাবে তত হচ্ছে, এটা তো পজিটিভ আমি বুঝি, 1 2 3 4 যত বাড়তেছে, এদিকে হচ্ছে যত এদিকে যাব তত কমবে। তার মানে আমি আমার রাইট সাইডে আসলে, সাপোজ -3 থেকে -2 তে আসতেছি, -1 এ আসতেছি, তত হচ্ছে ভ্যালুটা বাড়তেছে। এই এই অ্যামাউন্টটা কমতেছে, এই যে 2 এর থেকে 1 এ আসতেছে, এই অ্যামাউন্টটা কমতেছে, কিন্তু আলটিমেট ভ্যালুটা কিন্তু বাড়তেছে। -2 হচ্ছে -1 এর চেয়ে ছোট। তো এগুলো একটু খেয়াল রেখেন। এখন এখানে দেখেন, এ থেকে যদি a কিউব বেশি হয়, এ হচ্ছে a কিউবের চেয়ে বড়, তার মানে আমার পরবর্তী যতগুলা ভ্যালু আসবে, a5 পাওয়ার যত আমি বাড়াবো, নেগেটিভ এই যে অড নাম্বারের যত পাওয়ার বাড়াবো, তত হচ্ছে ভ্যালুটা বাড়বে। সবাইকে এই ইয়াটা বুঝতে পারছেন, নেগেটিভ প্রপার ফ্র্যাকশন হলে যে কনসেপ্টটা, এ থেকে a কিউব বড়, তার থেকে a⁴ বড়, এন্ড তার থেকেও a স্কোয়ার বড়। এই পর্যন্ত সবাই ক্লিয়ার? এটা একটু ডিফিকাল্ট ম্যাথ, এটা আপনাদের টিএমএফ এর একটা ম্যাথ আমি ইনক্লুড করে দিছি। এটা এখন ইনিশিয়ালি কেউ দেখায় না নর্মালি, কিন্তু আমি এটা দেখাই দিছি যে একটু কমপ্লেক্স গুলো ম্যাথ একটু দেখেন। সবসময় ইজি ম্যাথ দেখলে মনে হবে যে, যেমন ধরেন যখন আমি আপনাকে বলছি যে প্রপার ফ্র্যাকশন, ইমপ্রপার ফ্র্যাকশন, মনে হয়েছে না যে আর এগুলো কি পড়াশোনা, বাচ্চাকালের পড়াশোনা। বাট এগুলার অ্যাপ্লিকেশন গুলো একটু টাফ থাকে। আচ্ছা, এটাতে ফ্র্যাকশনের এটাতে কারো প্রবলেম আছে? এটাতে প্রবলেম না থাকলে আমরা ইভেন অর্ডের যে রুলসটা ওইটাতে চলে যাই। আচ্ছা, এরপরে আসেন, ইভেন অর্ডের রুলসটাও সিম্পল। আপনি দুটো ইভেন নাম্বারকে যোগ করবেন, ইভেন আসবে, বিয়োগ করলেও সেম ইভেন আসবে। অ্যান্ড কোনো একটা গুণফলে, মানে গুণফলগুলোকে আমরা হচ্ছে মাল্টিপল বলি বা প্রোডাক্ট বলি। তো যে কোনোটাই যদি আপনি যতগুলো নাম্বার কি গুণ করেন না কেন, কোনো একটাতে যদি আপনার ইভেন নাম্বার থাকে, আলটিমেটলি হচ্ছে আপনার টোটালটা ইভেন হয়ে যাবে। অ্যান্ড ইভেন সংখ্যার কোন একটা ইভেন নাম্বারের উপরে পাওয়ার যাই থাকুক, অড থাকুক, ইভেন থাকুক, লাইক 2 টু দি পাওয়ার 2 হইতে পারে বা 5 হইতে পারে, যাই দেন না কেন, এর উপরে আপনার পাওয়ার যাই থাকুক, অলওয়েজ ইভেন নাম্বার আসবে। মানে আপনার শর্টকাটে বলতে গেলে, ইভেন নাম্বারের উপরে পাওয়ার আমার ইভেন অড যাই থাকুক, অলওয়েজ ইভেন আসবে। আর অডের ক্ষেত্রেও সেম, অডের উপরে আমার পাওয়ার যাই থাকুক, আমার অলওয়েজ অড আসবে। আপনি 7 এর কথা চিন্তা করেন, 7 এর স্কোয়ারও হচ্ছে অড নাম্বার, 7 টু দি পাওয়ার 3ও হচ্ছে, 7 কিউবও হচ্ছে অড নাম্বার। মানে আমার বেস যদি হচ্ছে আমার অড হয়, অলওয়েজই অড হবে। অ্যান্ড অড নাম্বার হচ্ছে দুইটা যোগ করলে আমার ইভেন আসে, বিয়োগ করলেও ইভেন আসে। আর দুইটাকে হচ্ছে আমি যদি গুণ করি, মানে যে কোনো সংখ্যা, আমার যতক্ষণ না হচ্ছে ওইখানে কোনো একটা ইভেন নাম্বার অ্যাড হচ্ছে, ওগুলো সবগুলাই আমার হচ্ছে অডই আসবে, কখনোই সেটা ইভেন আসবে না। এটারও ফর্মুলাটা সিম্পল। আচ্ছা, আরেকটা দেখাই দিই, সেটা হচ্ছে যে কোন একটা সিকোয়েন্স, দেখেন এটার অ্যাপ্লিকেশনে একটা ম্যাথ দিয়ে দেখাচ্ছি। কোন একটা সিকোয়েন্স ধরেন 1 থেকে শুরু করে 10 পর্যন্ত আছে, মানে ইভেন অড থেকে ইভেন বা ইভেন থেকে অড, এরকম কোন সিকোয়েন্স, যেমন 1 থেকে 10 মানে হচ্ছে আমার ইভেন থেকে, সরি, অড থেকে ইভেনে আসতেছে, এরকম সিকোয়েন্সে হচ্ছে আপনার 50% নাম্বার হচ্ছে অড থাকে, 50% নাম্বার ইভেন থাকে, মানে দুইটা মিল মতো থাকে আর কি। যদি একটা সিকোয়েন্স ইভেন থেকে শুরু হয়ে অডে শেষ হয় বা অড থেকে শুরু হয়ে ইভেনে শেষ হয়, তাহলে ওইখানে ধরেন 10টা নাম্বার আছে, এখানে 5টা নাম্বার থাকবে অড, 5টা নাম্বার থাকবে ইভেন, ইকুয়ালি ডিস্ট্রিবিউশন হবে। কিন্তু যদি একটা বেশি থাকে, যেমন ধরেন আমার এটাতে হচ্ছে অড থেকে অড একটা সিকোয়েন্স, অড নাম্বার থেকে শুরু হয়েছে, অড সিকোয়েন্সে শেষ হয়েছে, সেখানে হচ্ছে অড নাম্বার 50%-এর বেশি থাকবে। এখানে যদি ধরেন আপনার 11টা নাম্বার থাকে, 6টা নাম্বার থাকবে হচ্ছে অড, বাকি 5টা থাকবে হচ্ছে
ইভেন নাম্বার, মানে ইভেন নাম্বারটা তখন লেস দেন 50% হয়, অড নাম্বার বেশি হয়। আর সিকোয়েন্সটা যদি উল্টা হয়, ইভেন থেকে ইভেন আসে, তাহলে এখানে ইভেন নাম্বারটা বেশি থাকবে। এই রুলসটাতে কারো প্রবলেম আছে ইভেন অডের? আচ্ছা, একটা সিম্পল ম্যাথ দেখি এই কনসেপ্টের উপরে। এই যোগ যতগুলো হচ্ছে করছি, মানে এই যে দুইটা অড যোগ করলে কি হয় ওগুলার একটা দেখেন। ধরেন আপনাকে এখানে হচ্ছে আর প্লাস ইউ ইন্টু এস প্লাস টি হচ্ছে অড বলে দিছে, তাহলে এটা যদি এ ধরেন, এটা যদি বি ধরেন, এই এ আর বি দুইটাই অড হবে, কারণ দুইটা সংখ্যার গুণফল কখনোই অড আসবে না যদি না ওইখানে কোনো ইভেন নাম্বার থাকে। যদি ওইখানে কোনো ইভেন থাকে তাহলে এটা ডেফিনেটলি ইভেন আসবে। দ্যাট মিনস, জুম করি একটু, মানে ম্যাথগুলোর সাথে সাথে একটু কয়েকটা ম্যাথ দেখাই দিচ্ছি ফর্মুলাগুলোর সাথে, তাহলে একটু বুঝতে পারবেন যে কেমন ম্যাথ আসলে আসে। আর প্লাস ইউ হচ্ছে আপনার অড, আবার এদিকে হচ্ছে আমার মাউসের যন্ত্রণায় এস প্লাস টি হচ্ছে আপনার অড আসবে। দেখেন এইটুকুতে কার প্রবলেম আছে কিনা। আর প্লাস ইউ হচ্ছে আপনার অড নাম্বারে হবে, এস প্লাস টিও হচ্ছে অড ভ্যালু আসবে। তার কারণ হচ্ছে আপনার যদি এই দুটার কোনোটা ইভেন হয়ে যেত, তাহলে আমার এখানে পুরোটাই হচ্ছে দুইটা গুণফল আমার ডেফিনেটলি ইভেনই হইতো, অড হইতো না। তাহলে আর প্লাস ইউ অড, এস প্লাস টি অড। এখন এখানে আসি, এখানে আবার দেখেন দুইটার গুণফল হচ্ছে এই যে আর প্লাস ইউ প্লাস এস, এইটা ইন্টু হচ্ছে ইউ এস টি, এই দুটার গুণফল হচ্ছে অড, তার মানে এটাও অড নাম্বার, এটাও অড নাম্বার। এই পর্যন্ত কারো প্রবলেম আছে? তাহলে এখানে হচ্ছে, আর আমি আবার এখানে দেখছিলাম আর প্লাস ইউ হচ্ছে অড, এইটুকু হচ্ছে অড। আচ্ছা দাঁড়ান এখানে লিখি, আর ইউ আর এস, এটা হচ্ছে আমার অড হবে। আমার মাউসটা আজকে আবার শুরু করছে। আচ্ছা, এখানে আর আর ইউ হচ্ছে অড, এটুকু যদি হচ্ছে অড হয় তাহলে এইটা এস কি হবে? দেখেন টোটাল যোগফলটা হচ্ছে আপনি অড রাখবেন, তাহলে এস কি হবে, ইভেন হবে না অড হবে? কারণ আপনি যদি অড নিয়ে আসেন, ওই অড প্লাস অড কিন্তু আপনার তখন ইভেন হয়ে যায়। কন্ডিশন ফুলফিলের জন্য আপনার এস হচ্ছে ডেফিনেটলি ইভেন। তাহলে আমরা এখান থেকে এটা যেগুলাতে হচ্ছে আমি এস হচ্ছে আমি ইভেন লিখে রাখি, যেখানে আমার অপশনগুলোতে এস কে অড বলছে সেই অপশনগুলো আমি বাদ দিয়ে দিই। যখন এখানে এস হচ্ছে অড বলছে, এস অড, এই দুইটা বাদ, এস ইভেন। আচ্ছা এবার বাকিগুলা চেক করি। এরপর দেখেন হচ্ছে ইউ এস টি, সেম প্রসেসে আমি হচ্ছে এটা করি, ইউ এস টি, এর মধ্যে হচ্ছে এস টি ছিল হচ্ছে অড, তাহলে এইটুকু যদি অড হয়, এইটুকু অড হয়, তাহলে ইউ কি হবে? ইউ, তার মানে ইভেন। এস আর ইউ দুইটাই যে ইভেন, এটাতে কারোর প্রবলেম আছে? আচ্ছা, যে ইভেন যখন আপনি যোগ করতেছেন তখন অলওয়েজ ইভেন আসতেছে, যোগ বিয়োগ যাই করেন। আর গুণ করলে হচ্ছে কোনো একটা ইভেন নাম্বার থাকলে সেটাতে হচ্ছে গুণফলটা ইভেন চলে আসে। আর এটা কিন্তু আরেকটা রুলস, রেড কালার দিয়ে যেটা লিখছি পাওয়ার, এটা আরেকটা। আর অডের ক্ষেত্রে দুইটা যোগ করলে ইভেন আসবে, দুইটা বিয়োগ করলে ইভেন আসবে, অ্যান্ড গুণ করলে আমার যদি ওখানে কোনো ইভেন নাম্বার না থাকে তাহলে হচ্ছে অলওয়েজ। আর রুলস যদি বাই এনি চান্স এটা ভুলে যান, আপনি প্র্যাকটিক্যালি একটা নাম্বার ধরে নিয়ে চেক করবেন, যে কোনো নাম্বার ধরে নিয়ে। আচ্ছা আমি এটা অ্যাড করে দিচ্ছি, এই পিডিএফটা ওই ফাইলে না, হ্যাঁ আমি এটা লিখে দিব না, অড প্লাস ইভেন বা হচ্ছে ইভেন প্লাস অড হইলে এরকম যদি হয় তখন হচ্ছে আপনার অডই আসবে। এটা লিখে দিছি তো ওইটার বিপরীত ভাবে আমি এটা কাস্টমাইজ করে দিব না, সমস্যা নেই। তো ইভেন আর অড যদি যোগ করেন তখন আপনার হচ্ছে অড আসবে। আপনি এটা এক্সাম্পল দিয়ে ধরে ধরে নিতে পারেন, ধরেন 1 প্লাস হচ্ছে 2 নিচ্ছেন, ইকুয়াল টু যেহেতু 3 আসতেছে, তার মানে একটা ইভেন আর একটা অড যোগ করলে আপনার অড নাম্বার আসতেছে। তাহলে দেখেন এখানে হচ্ছে আপনার ইউ আর এস হচ্ছে ইভেন আসে, এই দুইটাতে কারোর প্রবলেম আছে? সবাই এই দুইটাকে বুঝছেন যে এস আর ইউ দুইটাই হচ্ছে আমাদের ইভেন আসতেছে। তাহলে যেখানে হচ্ছে আমার ইউ অড বলছে সেগুলা, সেই অপশনগুলো বাদ দিয়ে দিই,
ইউ হচ্ছে ইভেন। আচ্ছা, এখন আমাকে চেক করতে হবে, এই দুই জায়গায় হচ্ছে ইভেন আছে, আমাকে চেক করতে হবে টি কি হবে, টি কি অড হবে না ইভেন হবে। আচ্ছা, এই অপশনটা দেখেন, আমরা যেহেতু টি খুঁজতেছি, এখানে যেহেতু এস আর টি দুইটাকে যোগ করলে অড পাচ্ছি, আর এস হচ্ছে আপনার ইভেন নাম্বার, তাহলে টি কি নাম্বার? দ্যাট মিনস এটা হচ্ছে অড, যখন অড আর ইভেন যোগ করলে আপনি তখন অড পাচ্ছেন। দ্যাট মিনস টি হচ্ছে অড নাম্বার, আপনার এই অপশনটা, এইটা বাদ। বুঝতে পারছেন যে কিরকম? না, এরকম মেনলি হচ্ছে যে এরকমই থাকে জিনিসটা, কিন্তু ধরেন আমি যখন আপনাকে ওই যে যখন অড রুলস বা ওগুলা দেখান, তখন আপনি কেউ কেউ মনে মনে বলবে যে আর এগুলা কি ম্যাথ, এগুলা এগুলা পড়ানো লাগে, বাট ওগুলার অ্যাপ্লিকেশন গুলা কিন্তু আপনার ওরকম সিম্পল থাকে না। ফর্মুলা গুলা সিম্পল, কিন্তু অ্যাপ্লিকেশন গুলো একটু ওভাবে ঘুরায় পেঁচাই দেয়। এখানেও যেমন ধরেন, এখানেও আপনার দুইটা সিকোয়েন্স দিয়ে দিছে, এ থেকে হচ্ছে এম পর্যন্ত, সরি 1 থেকে হচ্ছে এন পর্যন্ত। তো আপনাকে বলে দিছে এম হচ্ছে ইভেন নাম্বার, মানে এটা আপনার অড নাম্বার 1 থেকে শুরু করে ইভেন পর্যন্ত, দ্যাট মিনস অড থেকে শুরু করে ইভেন পর্যন্ত আসছে। আর এখানে 1 থেকে শুরু করে এন পর্যন্ত, এন হচ্ছে আপনার অড নাম্বার, দ্যাট মিনস সেকেন্ড সিকোয়েন্সে হচ্ছে অড থেকে অডে। এই সিকোয়েন্সের জন্য, প্রথম সিকোয়েন্সের জন্য হচ্ছে আপনার 50% ইভেন নাম্বার আছে, 50% অড নাম্বার। আর এখানে যেহেতু অড থেকে অডে আসছে, তার মানে এখানে অড নাম্বারটা বেশি, ইভেন নাম্বার কম। তো কোয়ান্টিটি আপনাকে দেখেন কি বলছে, দ্য পার্সেন্ট অফ দ্য ইন্টিজার ইন দ্য ফার্স্ট সিকোয়েন্স দ্যাট আর অড। তো আমার এই ফার্স্ট সিকোয়েন্সের ক্ষেত্রে অড নাম্বার 50%, আবার এখানে হচ্ছে পার্সেন্ট অফ দ্য ইন্টিজার ইন দ্য সেকেন্ড সিকোয়েন্স দ্যাট আর ইভেন। এই সিকোয়েন্স, সেকেন্ড সিকোয়েন্সের ক্ষেত্রে আমার ইভেন নাম্বার কিন্তু 50%-এর চেয়ে কম ছিল, 50 মাইনাস বলতে পারি। দ্যাট মিনস কোয়ান্টিটি এ বড় আসবে। বুঝছি এটা সবাই? এরকম কোশ্চেন গুলো থাকে। আচ্ছা, একটু হোল্ড করেন, আমার দরজায় কে জানি আসছে। হ্যাঁ, তুমি আচ্ছা, সরি সবই আমার দরজায় হচ্ছে নক করতেছিল, এই কারণে একটু। আচ্ছা, এই ম্যাথটা বুঝছেন? আচ্ছা, সেই ক্ষেত্রে কোয়ান্টিটি এ হচ্ছে বেশি আসতেছে আমাদের। এটা দুই একটা ম্যাথ হচ্ছে আমি রেখে দিছি ওই ফর্মুলার সাথে দেখানোর জন্য। কেএমএফ করতেছেন না, ওইখানেই তো ম্যাথ এগুলা। আপনি তো কেএমএফ এ আসেনি। না না, কেএমএফ আপনাদের না, ওই মশিউর ভাই হচ্ছে কেএমএফ এর ক্লাসগুলো করবে, তো তো ওনারটা আলাদা, এগুলো আপনাদের কেএমএফ এ আছে। আমি জাস্ট এখন ফর্মুলার সাথে আপনাদেরকে এগুলো দেখায় দেওয়ার কারণ হচ্ছে, তখন দেখা যাবে যে আপনি বুঝতে পারবেন যে আসলে কিরকম ম্যাথ আসে। এখানে 3-4টা ম্যাথের মতো আছে, আমি তারপরে যদি লাগে দিয়ে দিব না। এখানে এই যে এই একটা ম্যাথ, আর লাস্ট মনে হয় এটা, এই 4টা ম্যাথই আর কি আমি পিডিএফ করে রাখছিলাম একটু। আচ্ছা, ঠিক আছে। ইভেন অডের এটা যদি শেষ হয়, আমরা এবার আসি হচ্ছে ডিভিজিবিলিটিতে। ডিভিজিবিলিটিতে হচ্ছে আমরা সিম্পল আগেও করছিলাম, ছোটবেলায় সেই ক্লাস 5 থেকে করে আসতেছি। যদি কোনো ইভেন নাম্বার হয়, তাহলে সেটা ডেফিনেটলি 2 দিয়ে হচ্ছে ভাগ যাবে, অ্যান্ড
3 দিয়ে ভাগ যাওয়ার কন্ডিশন হচ্ছে মানে ডিভাইডেড বাই 3 বা ডিভিজিবল বাই 3 অথবা 3 এর কোনো ফ্যাক্টর, ওইটার কোনো একটা ফ্যাক্টর 3 কিনা, এগুলো জাজ করার অপশন হচ্ছে সাম অফ ইচ ডিজিট। আপনার একটা সংখ্যা দেওয়া আছে, ধরেন 4 1 5, প্রত্যেকটা ডিজিট যে 4 1 5 প্রত্যেকটাকে যোগ করে দেখবেন, যদি যোগ করে ওই ভ্যালুটা 3 দিয়ে ভাগ যায় তাহলে ওইটা আপনার 3 দিয়ে ডিভাইড হবে। আরেকটা কন্ডিশন হচ্ছে প্রোডাক্ট। প্রোডাক্ট হচ্ছে আপনার গুণফল বোঝাচ্ছে, গুণফল বা কোনো একটা সাম অফ 3 কনজিকিউটিভ ইন্টিজার, যেমন ধরেন আপনার 1 প্লাস 2 প্লাস 3, তিনটা কনজিকিউটিভ ইন্টিজার, অথবা হইতে পারে 2 3 4 3 4 5, যে কোনো কিছু। তিনটা কনজিকিউটিভ সিরিজ যদি হয়, সেটার যোগফল হোক বা গুণফল হোক, এটা অলওয়েজ 3 দিয়ে ভাগ যাবে। যে কোনো কনজিকিউটিভ তিনটা ইন্টিজার হোক, হইলে সেটা সবসময় 3 দিয়ে ডিভাইড হবে। অ্যান্ড যদি আমার 4-এর ক্ষেত্রে 4 দিয়ে ডিভাইড করা যায় কিনা, সেটার জন্য হচ্ছে আমরা একটা সংখ্যার লাস্ট দুইটা ডিজিট দেখবো। যদি দুইটা ডিজিট আমার 4 দিয়ে ভাগ যায়, তাহলে ওই পুরো সংখ্যাটাই হচ্ছে, ধরেন অনেক বড় একটা সংখ্যা আছে 10 ডিজিটের, এর লাস্টের দুইটা সংখ্যা চেক করবেন, যদি 4 দিয়ে ডিভাইড হয় তাহলে ওই সংখ্যাটা, ফুল সংখ্যাটাই 4 দিয়ে ডিভাইড হবে। আর 5-এর সহজ, যেমন 5-এর মাল্টিপল চিন্তা করলে আমার অলওয়েজ লাস্টে হয় 5 থাকে অথবা 0 থাকে, এটা দেখে চেনা যায়। আর আরেকটা হচ্ছে 6-এর ক্ষেত্রে হচ্ছে আমার এই যে 2 আর 3 এর কন্ডিশন যদি ফুলফিল করে, তাহলে হচ্ছে 6 দিয়ে ভাগ যায়। অথবা আমি এটাকে এভাবেও বলতে পারি যে প্রোডাক্ট অর সাম অফ 3 ইভেন কনজিকিউটিভ। 3 ইভেন কনজিকিউটিভ হচ্ছে আপনার 2 4 6, অথবা হইতে পারে 4 6 8, মানে আপনি কনজিকিউটিভ নিচ্ছেন, ইভেন কনজিকিউটিভ নিচ্ছেন, কোনো অড নাম্বার না। হইতে পারে 6 8 10, এভাবে করে যদি হয়, এদের যোগফল বা গুণফল হচ্ছে 6 দিয়ে ডিভাইড হবে অলওয়েজ। এর জন্য এরকম দেওয়া থাকে যে n প্লাস 1 n প্লাস 2, এটা হচ্ছে, দেখেন আপনার কনজিকিউটিভ নাম্বার কিন্তু 3 দিয়ে অলওয়েজ ডিভাইড হবে। এটা ধরেন একটা ভ্যালু, তারপরের সংখ্যাটা n প্লাস 1 এন্ড তারপরের সংখ্যা হচ্ছে n প্লাস 2, এই তিনটার গুণফল হচ্ছে 3 দিয়ে ভাগ যাবে, যোগফলও আপনার 3 দিয়ে ভাগ যাবে। আর যদি ইভেন কনজিকিউটিভ হয়, তাহলে সেই ক্ষেত্রে হবে হচ্ছে n প্লাস 2, দুই সংখ্যা পরে কিন্তু আমি এই যে 6 পাচ্ছি, তারপর হচ্ছে n প্লাস 4, এই সংখ্যা হচ্ছে আপনার 6 দিয়ে ডিভাইড হবে। আচ্ছা, ডিভিজিবিলিটি আশা করি প্রবলেম নাই, যদি প্রবলেম থাকে তখন আনমিউট করে জানাইলেই হবে। এবার ডিজিট গুলো একটু দেখেন, ধরেন একটা ডিভিজিবিলিটি এখানে হচ্ছে, দাঁড়ান এটা, এগুলো ডিরেক্ট আছে, একটা মিনিট খুঁজে বের করি। ওইটা ডিরেক্ট আসে এখানে, আমার এখানে এখন পিডিএফটা নাই এই অ্যাপে, ওইটা হচ্ছে, আচ্ছা দেখি দাঁড়ান ওয়েবসাইট থেকে দেখানো যায় কিনা। আচ্ছা শেষ করে দেখাই দরকার হয়, এখানে এগুলো আপনার ডিরেক্ট আসে। ধরেন আপনার ভ্যালু দিয়ে দিচ্ছে 4 দিয়ে ডিভাইড করা, তো যেগুলো একটু কমপ্লেক্স সেগুলো হচ্ছে আপনাদেরকে আগে দেখাচ্ছি যে কিরকম আসে। আর নাম্বার ডিজিটের ক্ষেত্রে আসেন, কোনটাকে কোন ডিজিট বলতেছি। ডেসিমেলের আগে যেগুলো আছে, এটাকে যেমন 8 কে বলতেছি হচ্ছে ইউনিট বা 1, তারপরে হচ্ছে 9 হচ্ছে আপনার 10। এখানে কিন্তু একটু তফাৎ আছে, ধরেন 8 টেন্স, তারপরে হান্ড্রেডস, থাউজেন্ডস। আর ডেসিমেলের পরে যেগুলো আছে, যেমন এই যে 4 আর 6, এগুলাতে হচ্ছে টেন্থ, টিএইচ, ওই টিএন দেওয়ার পর এখানে হচ্ছে আগের গুলাতে হচ্ছে এস, আর এগুলাতে হচ্ছে ডেসিমেলের পরে হচ্ছে টিএইচ যুক্ত হয়। তো তখন আবার ইউনিট থাকে না, ডেসিমেলের পরটাকে আমরা বলি হচ্ছে টেন্থ আর হান্ড্রেড ডিজিট। এগুলো হচ্ছে ম্যাথের ক্ষেত্রে বেশ কিছু সময় কাজে আসে, ওরা আপনাকে বলে দিতে পারে যে আপনি নিয়ারেস্ট টেন্থ ভ্যালুতে নিবেন। সাপোজ আপনি এই ভ্যালুটাকে শুধু এই যে টেন্থ ডিজিট পর্যন্ত রাখবেন, তাহলে পরেরটা যেহেতু 6 আসছে, তারপর আপনি দশমিকের পরে 5 লিখে দিবেন, শেষ। অনেক সময় আমরা বলি না, ধরেন আপনার আসছে ভ্যালু 12.5 বা 12.1 আসছে, আপনাকে বলছে নিয়ারেস্ট ইন্টিজারে লিখতে। আপনার এনিহাও ওই যে আমরা যে এমসিকিউর যে কোশ্চেন, এমসিকিউ না, ফিল ইন দ্য গ্যাপসের যে কোশ্চেনগুলো আপনাকে টাইপ করে বসাইতে হয়, নিউমেরিক এন্ট্রি, আপনাকে যদি বলে দেন যে নিয়ারেস্ট ইন্টিজারে নিতে, তাহলে আপনার অ্যান্সার যদি আসে 12.1, আপনি এটা যদি লিখেন আপনার কেটে দিবে, আপনাকে লিখতে হবে হচ্ছে 12। আপনাকে ইন্ডিকেশন যদি না দেয় তাহলে যেটা পাবেন সেটা বসাই দিবেন, কিন্তু যদি ইন্ডিকেশন দিয়ে দেয় তাহলে সেই অনুযায়ী কাজ করবেন। আবার ধরেন আপনার ভ্যালু আসছে 12.41,
আপনাকে বলছে নিয়ারেস্ট 10th ডিজিটে লিখতে বলছে। 10th ডিজিট বলতে আপনার দশমিকের পরে একটা ডিজিট রাখতে পারবেন, তখন এটাকে আপনি নিয়ে হচ্ছে 12.4 লিখবেন। আবার যদি ধরেন এই ভ্যালুটা 100 ডিজিট যদি আপনার 5 বা তার বেশি হয়, ধরেন 5 হইলো, তখন এখানেও তাহলে 5 এই ডিজিটটাকে আপার কেসে নিয়ে যাবেন, তার মানে এটা হয়ে যাবে হচ্ছে 5। এগুলো যে ভুলগুলো করি এগুলো হচ্ছে সিলি মিস্টেক, নর্মাল সবারই জানা থাকে, কিন্তু দেখা যায় ওই খেয়াল না করে ভুলবশত এগুলো হয়ে যায় আর কি, এগুলোকে আমরা সিলি মিস্টেক হিসেবে আইডেন্টিফাই করতে পারি। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট ইউনিট ডিজিটের। আগেরগুলোতে কারো প্রবলেম আছে? ডিজিটের কোনটাকে, এটা খেয়াল করেন। আপনার এটা এই ধরনের ম্যাথ আসে সাধারণত ওই ইভেন অডের ক্ষেত্রেও যেরকম একটা ইম্পর্টেন্ট আছে, এরকম এখানের এই ইউনিট ডিজিট নিয়ে পাওয়ারের গুলো হচ্ছে ইম্পর্টেন্ট। ধরেন আপনি 3 এর পাওয়ার চিন্তা করেন, আমরা চারটা নিয়ে দেখি, তাহলে এই চারটা নিয়ে মিললে আসে 3 আর 7 বেশি আসে, 3 7 আর 5 আর 6। আগে এই দুইটা দেখি। ধরেন আপনার 5 এর উপরে যাই পাওয়ার হোক, 5 টু দি পাওয়ার 1 হোক, 5 স্কোয়ার হোক, 5 কিউব হোক, চেক করে দেখেন সবগুলো লাস্ট ডিজিটে কিন্তু 5 আছে। আপনি 5 কে 1 করবেন, 5 আসতেছে। 5 কে স্কোয়ার করলে 25, তারপর হচ্ছে 125। মানে আপনি যাই করেন আপনার অলওয়েজই দেখেন লাস্ট ডিজিট ইউনিট ডিজিট 5 আসতেছে। আপনি পাওয়ার বাড়ান দরকার হয়, অলওয়েজ সেম আসবে। আবার যদি 4 5 করি তাহলে হচ্ছে আমার 625 আসে। তো আমার ইউনিট ডিজিট হচ্ছে অলওয়েজ 5, হোয়াট এভার দ্য ভ্যালু ইজ। এইটা গেল। অ্যান্ড 6 এর ক্ষেত্রেও সেম। আপনি 6 এর সাথে 6 এর পাওয়ার যাই করেন, আপনি প্রথমে 6 টু দি পাওয়ার 1 নেন, 6 36 কে স্কোয়ার করেন 36, এরপরেও আবার স্কোয়ার করেন, তারপরে হচ্ছে 216 সম্ভবত 216, মানে লাস্ট ডিজিট অলওয়েজ 6 আসতেছে। এই দুইটা ফিক্সড। এবার আসেন 3 আর 7 এর প্যাটার্নটা খুঁজে বের করি। আপনি যদি পাওয়ার গুলাকে সাজান, ধরেন 3 টু দি পাওয়ার 1 হচ্ছে আপনার 3 স্কোয়ারের লাস্টের ডিজিট হচ্ছে 9, 3 কিউবের কথা চিন্তা করেন, কিউবে হচ্ছে আপনার লাস্ট ডিজিট 7, এন্ড তারপরে ডিজিট, তারপরে 3 টু দি পাওয়ার যদি 4 করেন 81 আসে, লাস্ট ডিজিট হচ্ছে 1। এই যে একটা প্যাটার্ন পাচ্ছেন না, দেখবেন অলওয়েজ এইটাই ফলো করে করে আগাবে। যেমন দেখেন আপনি 3 টু দি পাওয়ার 5 করেন, দেখেন কত আসে। একটু মোবাইল বা ক্যালকুলেটর সাথে থাকলে ক্যালকুলেটর একটু হাতে নেন। ধরেন আমি তো এগুলো 4 পর্যন্ত তো করলাম, 3 1 3 স্কোয়ার 3 কিউব 3 টু দি পাওয়ার 4 এই পর্যন্ত করলাম, কত আসে? 2, লাস্ট ডিজিট তার মানে 3, আরো 3 গুণ করেন 243 আসে, নাকি আরো 3 গুণ করেন, দেখেন কত আসে লাস্টের ডিজিটটা। শুধু আমি শুধু ইউনিট ডিজিট নিয়ে কাজ করতেছি। 729, তার মানে 9, এন্ড আবারও যদি 3 গুণ করেন যে ভ্যালুটা আসবে, দেখবেন যে এই ভ্যালুটা হচ্ছে 7। তার মানে আপনার 3 এর পাওয়ার গুলা হচ্ছে এভাবে কাজ করতেছে যে এই এর বাইরে আর কোনো ভ্যালু আসতেছে না। আপনার পাওয়ার যাই হোক, হয় 3 আসবে, অথবা 9, অথবা 7, অথবা 1, এই সিকোয়েন্স ফলো করে করে যাচ্ছে। এখন ধরেন আমি যদি আপনাকে বলি 3 টু দি পাওয়ার 15 এর ভ্যালু কত আসবে, এখন আপনি তো 5 বার সরাসরি গুণ করতে পারছেন, এখন আমাদের পক্ষে তো পসিবল না 15 বার গুণ করে করে অ্যান্সার বের করা। এটা হচ্ছে এভাবে ক্যালকুলেট করতে পারেন। এই পর্যন্ত তো 4 আসে, 4 এর মাল্টিপল আসে, যদি আমি কাউন্ট করি 1 2 3 4 5 6 7 8, তাহলে 12 এখানে আসবে, 13 14 15, তার মানে 3 টু দি পাওয়ার 15 এর ইউনিট ডিজিট হচ্ছে 7। দেখেন জিনিসটা বুঝছেন কিনা, এরকম অনেক বড় বড় পাওয়ার দিয়ে দেয়। আচ্ছা, এখানে হচ্ছে 5 আর 6 এরটাতে আশা করি প্রবলেম নাই। 3 এরটা দেখেন, আপনার পাওয়ার গুলা হচ্ছে এই যাই থাকুক, 3 টু দি পাওয়ার 1 থাকুক, 2 থাকুক, 3 থাকুক, 4 থাকুক, বা যত বড় ভ্যালুই থাকুক না কেন, আমার এদের লাস্ট ডিজিট বা ইউনিট ডিজিট হয় 3 হবে, অথবা 9 হবে, অথবা 7 হবে, অথবা 1 হবে। এর বাইরে আর কোনো ইউনিট ডিজিট আসার সুযোগ নাই 3 এর উপরে পাওয়ার চিন্তা করলে। তো আমার যখন হচ্ছে পাওয়ার 1 তখন এটা, পাওয়ার 2 হইলে এটা, 3 4 5 6 7 এভাবে এই সিকোয়েন্সে যাচ্ছে। এটা কাইন্ড অফ এরকম যে আমার ধরেন প্রথমে হচ্ছে 1 নাম্বার থেকে 4টা স্টপেজ, তো আমি স্টপেজ 1 2 3 4 আবার আমি 4-এ আসতেছি, আবার 1 2 3 4 করে আবার 1-এ আসতেছি, এভাবে কি রিপিট হচ্ছে জিনিসটা।
তো আমি যদি আপনাকে 15 বললাম, তখন হচ্ছে আমি তো ধরেন আপনাকে যখন 3^5 বলছে, আপনি ক্যালকুলেটারে গুণ করে করে তারপর লাস্ট ডিজিট বলছেন। তো এখন ভ্যালুগুলো যখন অনেক বেশি হবে, ধরেন 105 বললো বা 106 বললো, এতবার তো আমাদের ক্যালকুলেটারে গুণ করা পসিবল না। তখন হচ্ছে এভাবে চিন্তা করবেন যে আপনার এই এই পর্যন্ত তো চারবার পরপর তো রিপিটেশন আসতেছে, তাই না? 1 এর পরে কিন্তু আবার এটাতে আসতেছে। আপনি যখন হচ্ছে 4 এর মাল্টিপল চিন্তা করলেন, ধরেন এখানে আপনার 15 আছে, তো 16 এই ঘরে হবে বা 12 এই ঘরে আছে, 13, 14, 15, তার মানে 3^5 হচ্ছে 15 হচ্ছে এই ঘরে আছে। সবাই কি ক্লিয়ার হয়েছেন এটা? আচ্ছা, এই একটা ম্যাথ দেখেন তো, এটা দিয়েই হচ্ছে আজকে শেষ করে দিচ্ছি। ডিভাইডেড এটা পরে দেখতেছি, আগে 3^82 বের করেন। আমি সিকোয়েন্সটা লিখে দিই, 3, 9, 7, আর সিকোয়েন্সটা কিন্তু মুখস্থ রাখবেন, 3, 9, 7, 1। এটার ক্ষেত্রে আমার যদি এই পাওয়ার যদি 82 হয়, সেক্ষেত্রে আমার লাস্ট ডিজিট মানে কোন ঘরে হবে, 1, 2, 3, 4 দিয়ে যদি চিন্তা করি, তাহলে কোনটাতে আছে? 3 কিভাবে? দেখেন, আপনি 82 নিচ্ছেন, এ পর্যন্ত কিন্তু 80, এই পর্যন্ত 80, 81, 82 এই ঘরে। 7 কিন্তু না, ধরেন 82 আপনি যদি হাতেও কাউন্ট করেন, 1, 2, 3, 4 করে দেখেন 82 এখানে আসে। এই 1, 2, 3, 4 করে আবার এখান থেকে রিপিট হবে। তাহলে আপনি যদি আমি আর ম্যানুয়ালি করি নাই, ধরেন 82 তো হচ্ছে আপনার 80 পর্যন্ত 4 এর মাল্টিপল, মানে 4 এর মাল্টিপল গুলো তো এখানে। 4 এর যে মাল্টিপল গুলো আছে, ধরেন 4, 8, 12, তারপরে 16, এগুলা কিন্তু সব এই যে এই 4 নাম্বার ঘরে আছে, কাউন্ট করে করে 4 এর এখানে। তারপরে হচ্ছে আবার এখানে যদি এই পর্যন্ত যদি 80 হয়, এটা 81, 82, দ্যাট মিনস 82 হচ্ছে এইখানে আছে। তাহলে এই 3^82 এর ভ্যালু কত আসে জানি না, বাট লাস্ট ডিজিট হচ্ছে 9। এই এর আগে আরো অনেক ভ্যালু আছে, ওগুলো আমার কনসার্নই না। একে যদি আমি 5 দিয়ে ভাগ করি, তাহলে আমার রিমাইন্ডার হচ্ছে অবশিষ্ট যেটা থাকতেছে আর কি, ওইটা থাকবে হচ্ছে 4। কারণ 4 এর মাল্টিপল 5 এর মাল্টিপল গুলো হয় 0 হয় অথবা হচ্ছে 5 হয়। তাহলে 5 হবে আমার, বাকি থাকবে হচ্ছে 4। ধরতে পারেন এটা হচ্ছে 19 আসছে বা 29 আসছে, যদিও এত ছোট ভ্যালু না, দেখানোর জন্য দেখাচ্ছি। দাঁড়ান। আচ্ছা, এই পাওয়ারেরটা বুঝছেন সবাই? ঠিক আছে, 7 এরটাও সেম কেস। তখন হচ্ছে প্যাটার্নটা 7, 9, 3, 1, এই সেম ভাবে আপনি পাওয়ার চেক করে করে দেখেন, 7^1, 7 স্কোয়ার, 7 কিউব, তখন দেখবেন যে এই প্যাটার্ন ফলো করেই যাবে। আচ্ছা, আপনাদেরকে হোমওয়ার্ক দিব হচ্ছে, দাঁড়ান, আচ্ছা এটা শেষ করে দিই। নাম্বার অফ ফ্যাক্টর, ফ্যাক্টর জিনিসটা হচ্ছে আপনার, ধরেন আমি 10কে 2 দিয়ে ভাগ করতে পারতেছি, আমার কিন্তু কোনো রিমাইন্ডার নাই। রিমাইন্ডার বলতে যে ভাগশেষ বা অবশিষ্ট যেটা, তো রিমাইন্ডার না থাকলে তখন ওগুলাকে আমরা বলি হচ্ছে ফ্যাক্টর। 10-এ আমরা বলতে পারি 2 হচ্ছে 10-এর একটা ফ্যাক্টর। তো আমি 3600-কে, এটা হচ্ছে এই খাতাতে, মানে আমি তো এখানে শর্টকাট শুধু ফর্মুলাগুলো লিখছি, এই খাতাতে হচ্ছে আমি ডিটেলস গুলো করছিলাম। যেমন 3600 যদি আমি ফ্যাক্টরাইজেশন বের করি, 3600-কে আমি দুইবার প্রথমে ভাঙছি, 36, 100, তারপর হচ্ছে 6 দিয়ে হচ্ছে ভাঙছি, এখানে হচ্ছে 10 আর 10 একদম ছোট, মানে প্রাইম ফ্যাক্টরাইজেশনে নিয়ে আসছি, যে এরপরে আর ভাঙা পসিবল না। প্রাইম ফ্যাক্টরাইজেশন বলতে ওই যে আমরা প্রাইম নাম্বার গুলা পড়ছিলাম, ওগুলাতে হচ্ছে নিয়ে আসছি, যে একে আর কোনোভাবে ডিভাইড করা সম্ভব না। প্রাইম ফ্যাক্টরাইজেশন বের করার পরে এদের যে পাওয়ারটা থাকে, 2^4, 3 স্কোয়ার, 5 স্কোয়ার, এই পাওয়ার গুলাকে এক এক করে যোগ করে গুণ করে দিবেন। আমাকে যদি এখন বলে 3600 কতগুলা ফ্যাক্টর আছে, তখন হচ্ছে নাম্বার অফ ফ্যাক্টর সমান হচ্ছে ওই যে প্রাইম ফ্যাক্টরাইজেশনের পরে যে নাম্বার গুলা পাইছি, পাওয়ার গুলা, 4+1, 2+1, 2+1, এগুলাকে হচ্ছে গুণ করে দিছি, টোটাল হচ্ছে 45, তার মানে ফ্যাক্টর আছে। ফ্যাক্টর গুলা হচ্ছে এভাবে বের করা হয়, যেমন টোটাল হচ্ছে 45টা। হ্যাঁ, এই পিডিএফটাও দিয়ে দিব, আপনাদের হোমওয়ার্কও দিয়ে দিব। এখান থেকে হচ্ছে এই পেজ থেকে শুরু করে
এই পর্যন্ত হচ্ছে দেখবেন, আমি বলে দিচ্ছি কোন পর্যন্ত দেখবেন, ক্লাসটা আর 2-1 মিনিটের মধ্যে হচ্ছে শেষ করতেছি, আর একটু বাকি আছে। আর আরেকটা জিনিস দেখেন, এটা এখানে হচ্ছে লিখে দেওয়া আর কি, ইভেন অড সংখ্যক। আরেকটা জিনিস খেয়াল করেন, নাম্বারই আপনার এটা যদি ইভেন মানে প্রাইম নাম্বারও হয়, তাও আপনার ইভেন সংখ্যক ফ্যাক্টর। ফর এক্সাম্পল আপনি 3 চিন্তা করেন, মানে যে কোনো প্রাইম নাম্বার চিন্তা করেন, প্রাইম নাম্বারের ক্ষেত্রেও কিন্তু ফ্যাক্টর 2টা। কারণ ফ্যাক্টর বলতে যেটাকে আপনি ডিভাইড করতে পারেন, 3 এরও ফ্যাক্টর হচ্ছে 2টা, একটা হচ্ছে 1, আরেকটা হচ্ছে 3 নিজে। তার মানে প্রাইম নাম্বারও যদি আমি চিন্তা করি, তাহলেও তার 2টা ফ্যাক্টর আছে, একটা 1 আর একটা হচ্ছে ওই নাম্বারটা। ইভেন আমি যদি অন্য নাম্বার চিন্তা করি, তাহলেও দেখবেন যে আপনার জোড় সংখ্যক ফ্যাক্টর আছে। আপনি কয়েকটা নিয়ে হচ্ছে ঘাটাঘাটি করতে পারেন, যেমন হচ্ছে 8 নেন অথবা 10 নেন, 14, এরকম ভ্যালুগুলা চেক করেন, দেখবেন যে আপনার জোড় সংখ্যক ফ্যাক্টর আছে। ধরেন আপনি 14 নিচ্ছেন, 1 into 14, 2 into 7, আর ভাঙা যায় না। দ্যাট মিনস এটার 14 এর হচ্ছে 4টা ফ্যাক্টর, 1, 14, 2, 7, 4টা ফ্যাক্টর আমরা পাচ্ছি। এখন যেটা হচ্ছে, মাত্র কেসে হচ্ছে আমার অড সংখ্যক ফ্যাক্টর থাকে, মানে ধরেন আপনার 3টা ফ্যাক্টর বা 5টা ফ্যাক্টর, এই বেজোড় সংখ্যক ফ্যাক্টর থাকে হচ্ছে একটা স্পেশাল কেসে। সেটা হচ্ছে যখন আপনার পারফেক্ট স্কোয়ার হয়, তখন অড নাম্বার ফ্যাক্টর থাকে। আপনি 9 কে কনসিডার করেন, যেমন 1, 4, 9, আমরা স্কোয়ার ভ্যালুগুলো করি না, 1, 4, 9, 16, 25, এগুলো যদি নেন, আপনি ধরেন 9 নিচ্ছেন, 1 into 9, তারপরে হচ্ছে 3 into 3। দেখেন এখানে কিন্তু আপনার 3টা ফ্যাক্টর, কিন্তু 2বার আছে, তো একই তো। আপনার হচ্ছে ফ্যাক্টর হচ্ছে তার মানে 1, 3 আর 9, 3টা ফ্যাক্টর। ইভেন আমরা যে 3600 করছিলাম, 3600 না জানি কত করলাম না, হ্যাঁ ওইটারও কিন্তু 45টা হচ্ছে ফ্যাক্টর ছিল, বেজোড় সংখ্যক। তার কারণ হচ্ছে 3600 হচ্ছে আপনার একটা নাম্বারের স্কোয়ার ভ্যালু, বুঝছেন? আপনার হচ্ছে 60কে যদি আপনি স্কোয়ার করেন, তাহলে হচ্ছে আপনার 3600 আসে। তার মানে যেই ভ্যালুগুলো হচ্ছে আপনার কোনো একটা ইন্টিজারের স্কোয়ার ভ্যালু, সেগুলাতে হচ্ছে আপনি বেজোড় সংখ্যক ফ্যাক্টর পাবেন। আর বাকি সবগুলাতে যে অনলি পারফেক্ট স্কোয়ার নাম্বার হ্যাজ অড নাম্বার ফ্যাক্টর, ওই পারফেক্ট স্কোয়ার হইলে হচ্ছে তখন আপনার বেজোড় সংখ্যক ফ্যাক্টর থাকে। এই কেসটা বাদে বাকি যত নাম্বার আছে, এমনকি প্রাইম নাম্বারের ক্ষেত্রেও আপনার ইভেন সংখ্যক হচ্ছে ফ্যাক্টর থাকে। আর এখানে কিছু টার্ম হচ্ছে দেখবো, যেমন ফ্যাক্টর, মাল্টিপল, রিমাইন্ডার, ডিভিজর, ডিভিডেন্ড, এগুলো আর কি। এগুলো হচ্ছে এই খাতায় আমি লিখে রাখছিলাম কয়েকটা, এখানে দেখতে পারেন, যেমন ভাজক, ভাজ্য, এগুলা। কেউ কি কোশ্চেন করবেন? আচ্ছা, এই পেজে আসে। হুম, এটা 1 যোগ করে করে দিবেন। আপনার ফর্মুলাটা এরকম যে আপনি 1 যোগ করে তারপরে কাউন্ট করবেন। ধরেন পাওয়ার যেটাই থাকুক, ওটার সাথে 1 যোগ করে সবগুলাকে হচ্ছে গুণ করে দিবেন। কতগুলা ফ্যাক্টর আছে ওইভাবে হচ্ছে ক্যালকুলেট করে। আচ্ছা, আজকে এই পর্যন্তই থাকুক। কিছু টার্ম যেগুলো আছে ওগুলো নেক্সট দিন দেখাই দেবো, ওগুলো আরো ডিটেলসে তখন দেখাবো। এগুলো হচ্ছে নেক্সট দিন দেখাই দেবো। আপনাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে এই ম্যাথগুলা ট্রাই করে দেখেন, আমি বুঝাই দিব তাও ক্লাসে। এগুলা ইনিশিয়ালি হয়তো বা পারবেন না, এই ম্যাথগুলো একটু ট্রাই করে দেখতে পারেন। গ্রেগমেটের ভিডিও থেকে হচ্ছে আমি এগুলো লিখছিলাম। নাম্বার অফ মাল্টিপল, এখানে আমি হাবিজাবি অনেক কিছু লিখছি। তো আজকে ক্লাসে যেগুলো হচ্ছে, যে যে ফর্মুলাগুলো করা হয়েছে সেগুলো হচ্ছে এখানে আছে। এই পিডিএফটা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। এখান থেকে হচ্ছে দেখে আপনি আপনার মতো করে নোট করে রাখবেন। আপনাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে এই পর্যন্ত। হ্যাঁ, বলতেছি 1 থেকে শুরু করে আপনার এই দাঁড়ান, এখানে লাস্টে আসে একেবারে। এই 11 পর্যন্ত ফ্র্যাকশনের করানো হয়েছে, এটাও ইনক্লুড করে নেন। ফ্র্যাকশনের মধ্যেও এই খাতায় তেমন আর কিছু নাই, এই যে এটাও আপনাদেরকে ইনক্লুড করেছে। 13 পর্যন্ত লিখে রাখেন, 1 থেকে 13 পর্যন্ত। বা ডেসিমেলও দেখা হয়েছে, দাঁড়ান আমি দেখি। এখানে এখানে কোনটাতে প্রবলেম থাকলে 15 ধরে রাখেন। 1 থেকে হোমওয়ার্ক হচ্ছে আপনাদের 1 থেকে 15 পর্যন্ত। যে ম্যাথগুলো আছে এগুলো আমি বুঝাই দিব, ওগুলো বাদে আর কোনো ফর্মুলাতে প্রবলেম আছে কিনা। হ্যাঁ,
খাতার যেটা, হ্যাঁ। আর এগুলা হচ্ছে আপনি নোট করে ফেলবেন। আজকে এটাও আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আজকে যেগুলো হচ্ছে করছি এগুলো আপনি আপনার মতো করে নোট করে রাখবেন। সবার নোট কিন্তু সেম হয় না, এক একজন এক এক ভাবে করে। তো আপনি যেই ল্যাঙ্গুয়েজে যেভাবে বুঝেন, শর্টকাটে হোক যেভাবে হোক, আপনি আপনার মতো করে করবেন। শীটের এই এখানে এটাতে হচ্ছে আছেই 2 পেজ। এই যে এখান থেকে হচ্ছে এ পর্যন্ত আমি এটা হচ্ছে আলাদা করে করে রাখছিলাম, যে যতটুকু ক্লাসে দেখাবো ওইটুকুকে হচ্ছে পিডিএফ করে। হ্যাঁ, টার্মস এরপর আর নাই, এটা পরে আবার এডিট করে আবার হচ্ছে আপনাকে ইয়া করে দিচ্ছি। এটা আমি যে ধরেন 1-1.5 ঘন্টার মধ্যে আবার দিয়ে দিচ্ছি। রেকর্ডিংটাও একটু লেট হবে। এটা হচ্ছে এখন বসে বসে এগুলো হচ্ছে দেখে ফেলবেন। আচ্ছা, আজকে থেকে হচ্ছে রেকর্ডিং পেয়ে যাবেন। আর ধরে রাখেন নেক্সট দিন সকালের মধ্যে রেকর্ডিং গুলো পেয়ে যাবেন আপনারা।